এডিটরস লিক্সের দর্শক মন্ডলী সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সাধারণ অধিবেশনের ৮০তম যে অধিবেশন, সেই অধিবেশনের বক্তব্য পর্ব। সেই বক্তব্য তিনি এর মধ্যে সম্পন্ন করেছেন। বক্তব্যে তিনি বলেছেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক যে অস্থিরতা রয়েছে, সেই অস্থিরতা আর কোনো অনিশ্চয়তার কোনো জায়গা নেই। 15ই ফেব্রুয়ারি বা তার মধ্য ফেব্রুয়ারির আগেই প্রথমার্ধে যে নির্বাচনের যে প্রস্তুতি তার সরকার গ্রহণ করেছেন, সেই প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হবার শেষ পর্যায়ে। নির্বাচন কমিশন তার পক্ষ থেকে বিভিন্ন রকম নির্বাচনী তৎপরতা এর মধ্যে গ্রহণ করেছেন, যার মধ্যে রয়েছে যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। এছাড়াও যারা নির্বাচন পর্যবেক্ষণ বা বেসরকারিভাবে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আসবেন, সেই সমস্ত সংস্থারও একটা তালিকা তারা প্রকাশ করেছেন, যারা তাদেরকে তালিকাভুক্ত বা এনলিস্টেড করা হয়েছে বলে জানানো হয়েছে। সে বিষয়ে আপনাদেরকে বলতে চাই, সেটি হলো যে এই নির্বাচনী যে উদ্যোগটি কার্যকর করা পর্যায়ে রয়েছে, যা নির্বাচন কমিশন এর মধ্যে সুস্থভাবে সম্পন্ন করবার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে, সেটি নিশ্চয়ই আন্তর্জাতিক মহলের পক্ষে দৃষ্টি আকর্ষণ করা হয়েছেন এবং তারাও বেশ সাদরে গ্রহণ করেছেন যে নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের একটি অন্তর্বর্তী সরকার যেটি রয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হবে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত সরকারের হাতে সরকার দায়িত্ব হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের পূর্ববর্তী দায়িত্বে ফিরে যাবেন, এরকম একটি অবস্থানের কথা বলা হয়েছে। যেটি সিইসির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা নির্বাচনে পিআর নিয়েও কথা বলেছেন, সব বিষয়ে কথা বলি হয়েছেন। খাগড়াছড়ি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে সমস্ত বিষয় ছিল সেগুলো নিয়েও কথা বলেছেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি বলেছেন সুন্দরভাবে, সেটি হলো জাতিসংঘের যে আন্তর্জাতিক সহযোগিতার জন্য যে রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে আমাদের প্রায় আটকে পড়া 12 লাখ বা তার কম বেশি যে রোহিঙ্গা শরণার্থীরা রয়েছেন, আরাকানি রয়েছেন বা মিয়ানমারের জনগোষ্ঠী রয়েছে বাংলাদেশে, তাদেরকে বাংলাদেশে থাকবার সুব্যবস্থা করে দিয়েছে, যেখানে জাতিসংঘ সহ বিভিন্ন দাতা সংস্থারা সহায়তার মাধ্যমে এই সমস্ত মানুষের মানবিক দৃষ্টিকোণ থেকে কিছু সহায়তা করে তাদেরকে সুস্থভাবে বাঁচার একটা ব্যবস্থা করেছেন। কিন্তু এটি আসলে সঠিক নয় বলে তিনি বলেছেন যে আটকে পড়া যে রয়েছেন তাদেরকে অবশ্যই দ্রুত মিয়ানমারে ফিরিয়ে দেবার জন্য জাতিসংঘ পক্ষ থেকে যে সমস্ত সংস্থাগুলো রয়েছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে তাদের কাছে তিনি সহায়তার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি পরিবেশ যে বিপর্যয়, জলবায়ু যে সংকটের যে বৈশ্বিক সংকট তৈরি হয়েছে, সেই সংকটের বিষয়ে বাংলাদেশকে সহায়তার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি জানিয়েছেন যে বাংলাদেশের যে আঞ্চলিক যে সহায়তার জায়গাগুলো রয়েছে, সংস্থা যেরকম সার্ক এবং আসিয়ানের সদস্য হওয়ার চেষ্টা করেছেন বা আবেদন বা আসিয়ান সদস্য হবার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং একই সাথে তিনি সার্ককে পুনরুজ্জীবিত করে এই অঞ্চলের মানুষের মধ্যে সার্ক নিয়ে যে একটা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল এবং একই সাথে যেরকম খাদ্য ব্যাংক করা, একই সাথে যেরকম আর্থিক সহায়তার জন্য আঞ্চলিক একটি সহায়তা ব্যাংক বা তহবিল গঠনের একটা উদ্যোগ নেওয়া, এরকম অনেকগুলো প্রস্তাবই তিনি ইতিপূর্বে সরকারও করেছিল, তিনিও করেছেন, যাতে জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের চলমান যে সমস্ত সংকটগুলো রয়েছে সেই সংকটগুলো কাটিয়ে ওঠার ক্ষেত্রে জাতিসংঘ সহায়তার হাত বাড়িয়ে দেয়। সে বিষয়টি কিন্তু বারবারই তিনি উপস্থাপন করেছেন এবং তার বক্তব্যে সে বিষয়গুলো তিনি উপস্থাপন করেছেন এবং তিনি বলেছেন বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতার জায়গা ছিল, যে অন্যায় অনিয়মের শিকার হয়েছে বাংলাদেশ, সেটি আর পুনরাবৃত্তি ঘটবে না এবং তিনি এটি এটিকে সমূলে নিশ্চিহ্ন করে দেশের ফ্যাসিবাদ থেকে যে দেশের মানুষের নতুন আঙ্গিকে, নতুন সম্ভাবনার আকাঙ্ক্ষার দ্বার উন্মোচন করে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এবং নতুন সরকারের হাতে সেই দায়িত্ব তারা নির্বাচনের মাধ্যমে পৌঁছে দিয়ে যাবেন, এমনটি তারা বলেছেন। এবং যার মধ্যে তিনি বারবারই বলেছেন যে বাংলাদেশের মানুষের জন্য নিশ্চিত করে আইনি শাসন প্রতিষ্ঠা করা, বিচার বিভাগকে যেন স্বাধীন স্বতন্ত্র করে দেওয়া, একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকল যে সমস্ত জায়গায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষতার প্রয়োজন রয়েছে সেই নিরপেক্ষতার জায়গা তৈরি করে দেওয়া, অন্তর্বর্তীকালীন সরকারের একটা সর্বাঙ্গীন দায়িত্ব এবং কর্তব্য এবং একই সাথে তাদেরও আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বাংলাদেশের মানুষের, সেটি তারা চেষ্টা করছেন এবং তারা গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গটি তুলেছেন, যেটি করতে 32টি ধাপ রয়েছে বলে মাহফুজ সাহেব, আপনার আমাদের তথ্য উপদেষ্টা, তিনি তার বক্তব্যে বলেছেন যে প্রায় 32টি ধাপের পর একটি
আইনকে প্রতিষ্ঠিত করা যায় এবং গণমাধ্যমের স্বাধীনতা সহ গণমাধ্যমের অনিয়মকে ফিরিয়ে এনে গণমাধ্যমের সুশৃঙ্খলতা ফিরিয়ে আনার যে প্রত্যয় তার সরকার বা তাদের যে দায়িত্ব নেবার পর তারা যে চেষ্টা করছেন, সেটির মাত্র 2টি ধাপ তারা পার হয়েছেন এবং এই ধাপটির টোটাল 32টি ধাপ পার হবার পর একটি আইনকে প্রতিষ্ঠা করা যায় সেগুলো করতে চায় এবং তারা করবার আগ্রহ প্রকাশ করছেন এবং সেটি যে সময় সাপেক্ষ, সেটি কতদিনের করা সম্ভব সেটি নিয়ে তিনি তার উদ্বিগ্নতার প্রকাশ করেছেন। যাই হোক, এই সমস্ত বিষয়গুলো ডক্টর মোহাম্মদ ইউনূস তার জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশন যে দ্বিতীয় দফা তিনি জাতিসংঘের এই অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন, সেই সুযোগ তিনি তার বক্তব্যের মধ্যে উপস্থাপন করেছেন এবং তিনি যে রাজনৈতিকভাবে দেশের একটি সুশৃঙ্খলতার রাজনৈতিক সংস্কৃতি তৈরি করার চেষ্টা করছেন সেটির উপস্থাপন করেছেন এবং যে কোনো মূল্যে দেশের আইনি শাসন প্রতিষ্ঠার জন্য তার সরকার কাজ করবে এবং করছে এবং পরবর্তী নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তিনি সুষ্ঠুভাবে সকল জনগণের জানমালের নিরাপত্তা সহ আইনি শাসন প্রতিষ্ঠা অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব বলে তিনি এই তার বক্তব্য উপস্থাপন করেছেন এবং তিনি বলেছেন আগামী নির্বাচনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশের মধ্যে বিশ্বের যে সমস্ত নির্বাচনগুলো হয়, বাংলাদেশ সেরকম নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিকে, সেটি তিনি বারবারই মন্তব্য করেছেন এবং তার বক্তব্যের মধ্যে উপস্থাপন করেছেন। এটি অবশ্যই অবশ্যই ভালো একটি দৃষ্টান্ত হতে পারে। তিনি যে বক্তব্যগুলো বলেছেন সেই বক্তব্যগুলো শুধু বক্তব্যের খাতিরে বক্তব্য নয়, যেটি যদি সত্যিকারে বাস্তবায়নের মাধ্যমে দেশের সেই ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করে দেওয়া যেতে পারে তাহলে সেটি হবে বাংলাদেশের সংস্কৃতির জন্য একটি ভালো দৃষ্টান্ত, বাংলাদেশের রাজনীতির জন্য একটি অবাধ অনন্য দৃষ্টান্ত হয়ে উঠবে। আমরা এই বক্তব্যের বাইরে যে বিষয়টি বলতে চাই সেটি হলো বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ব্যবসা বাণিজ্যের যে বিনিয়োগের পরিবেশ নিয়ে যে সংকট রয়েছে তার মধ্যেও বিভিন্ন জেলা এবং দেশের বিভিন্ন যে ব্যবসায় বণিক সমিতি রয়েছে সেগুলোর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটি একটি উৎসব পরিবেশের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে, সেই সংবাদগুলো কিন্তু মানুষ দেখতে পাচ্ছে এবং জানতে পারছে। যেমন এরই মধ্যে কুষ্টিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে 12টি পদে প্রায় 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তারা উৎসব পরিবেশে নির্বাচন সম্পন্ন করেছেন, ভোট দিয়েছেন। তারা ভোট দিয়ে 12 জন পরবর্তী 1 বছরের জন্য 12 জনের প্রতিনিধি হিসাবে তাদের যোগ্য নেতা হিসেবে নির্বাচন করেছেন, যে নির্বাচনের মাধ্যমে তারা চেষ্টা করছেন যে বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি রয়েছে, যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে অনিয়মের জায়গা তৈরি হয়েছে সেই জায়গা থেকে তারা উত্তরণ করবেন এবং দেশে বিশেষ করে জেলা পর্যায়ে যে রাজনৈতিক সংকটের মাধ্যমে নির্বাচনের যে সংকটের কারণে রাজনৈতিক বন্দোবস্ত সরকার না থাকার কারণে যে ব্যবসা বাণিজ্যের সংকট তৈরি হয়, সেই সংকট কাটিয়ে তারা বিশেষ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের রাজনীতির সাথে থেকে নতুন করে নতুন আঙ্গিকে ব্যবসা বাণিজ্যের সুন্দর পরিবেশ সৃষ্টি করবেন, যার উজ্জ্বল দৃষ্টান্ত কুষ্টিয়া জেলা থেকে অনুষ্ঠিত হবে বলে কুষ্টিয়ার ব্যবসায়ী সংগঠন চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দ, নির্বাচিত নেতৃবৃন্দ এমনটাই মন্তব্য করেছেন। আমরাও আশা করি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা দূর হোক, আমরা আশা করি বাংলাদেশের বাণিজ্যিক পরিবেশ সুষ্ঠু হোক, আমাদের দেশের অর্থনীতিতে সুশৃঙ্খলা ফিরে আসুক, বিনিয়োগ পরিবেশ সুষ্ঠুভাবে বিনিয়োগকারীরা আরো উৎসাহিত হয়ে বিনিয়োগ করুক, দেশের অর্থনীতি সমৃদ্ধ হোক, সেই প্রত্যাশা জানিয়ে এই পর্ব শেষ করছি। আল্লাহ হাফিজ।